হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। কয়েকটা দুর্দান্ত আপডেট রয়েছে এবং যারা দেবদার যারা ফ্যান্স তারা তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হবে এই ব্যাপারটা শুনে। তো পুরো ভিডিওটা দেখো, সব কটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং সব কিছু নিয়ে আলোচনা হবে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্যার আপকামিং মুভি কাঙ্গুবা নিয়ে। তো এটার কিন্তু আরও একটা টিজার আসতে চলেছে এবং সেটা খুব একটা বড় টিজার হবে না, 54 সেকেন্ডের একটা টিজার আসবে যেটা পুরোপুরি অ্যাকশনে ভর্তি এবং সেটা আসবে পরিচালক শিবার জন্মদিন উপলক্ষে, যেটা রয়েছে 12ই আগস্ট। তো 12ই আগস্ট একটা শিবার জন্মদিন উপলক্ষে কাঙ্গুবার কিন্তু একটা দুর্দান্ত টিজার আসতে চলেছে। এবার দেখা যাক সেই টিজারটা আলটিমেটলি কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি টিজারটা নিয়ে, আশা করবো দুর্দান্ত কিছু একটা আমরা পেতে চলেছি। মাত্র 54 সেকেন্ডের টিজার, দেখা যাক সেটা মানে কিরম হয়। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো সিনেমার রান টাইম নিয়ে। সেন্সার থেকে জানা গেছে একটা হচ্ছে খেল খেলমে আর একটা সিনেমার নাম হচ্ছে ফেদা। এই সিনেমাগুলোর মধ্যে এমনিই ক্লাস হবে। স্ত্রী টুর এখনও রান টাইম অফিসিয়াল জানা যায়নি, এই দুটো রান টাইম জানা গেছে। তো এখন যেটা জানা যাচ্ছে খেল খেলেমে সিনেমাটা 2 ঘন্টা 14 মিনিটের হতে চলেছে, আর একটা যে সিনেমাটা ফেদা সেটা কিন্তু বেশ বড়, প্রায় 2.5 ঘন্টার বেশি সিনেমা কিন্তু এটা হতে চলেছে। তাও অনেক সিন কাটছাট করে এই টাইমটা কমানো হয়েছে, নাহলে কিন্তু সিনেমাটা আরও বড় ছিল। তো শেষ পর্যন্ত 2.5 ঘন্টার রান টাইম হয়েছে ভেদার এবং খেল খেলমের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট। তো দেখা যাক আলটিমেটলি সিনেমাগুলো কেমন এবং স্ত্রী টুর রান টাইম কীরকম হয়, কারণ এগুলো জানা দরকার, কারণ প্রচুর সিনেমা ওই দিন রিলিজ করছে। তো এইগুলোর শো টাইমের ওপর কিন্তু বাংলা সিনেমারও শো পাওয়া কিন্তু নির্ভর করছে অনেকটাই। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার আবার একটা কিন্তু রিমেক সাইন করেছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে এবং এটা আমার মনে হয় কোথাও গিয়ে মানে আরও একটা ভুল। অক্ষয় কুমার প্রচুর সিনেমা সাইন করছে ঠিক আছে, কিন্তু মানে এই প্রজেক্টগুলো জোর করে করার কোনো মানে হয় না আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো 90s একটা সিনেমা ছিল যেটার নাম ছিল তিরঙ্গা, যেখানে আমরা নানা পাটেকার এবং আরেকজন বড় অভিনেতাকে দেখতে পেয়েছিলাম। তো হ্যাঁ, ওনার নাম ছিল যে অভিনেতা রাজ, উনি সেই সময় দাঁড়িয়ে বহু সিনেমা করতেন। রাজকুমার ওনার নাম ছিল, বিভিন্ন প্যাট্রিয়টিক মুভিসে ওনাকে দেখা যেত। তো ওই দুজন মিলেই সিনেমাটা বানিয়েছিল এবং তিরঙ্গা কিন্তু ওই সময় দাঁড়িয়ে একটা বিরাট বড় হিট ছিল, একটা প্যাট্রিয়টিক মুভি ছিল। এখন জানা যাচ্ছে এনএইচ স্টুডিওসের যিনি আর কি কর্ণধার, তিনি ওই সিনেমাটার রাইটস নিয়েছেন এবং সেখানে আমরা অক্ষয় কুমারকে যে চরিত্রটা প্লে করেছিল রাজকুমার, সেই চরিত্রটা করতে আমরা দেখতে পাবো কিন্তু অক্ষয় কুমারকে। এবার নানা পাটেকারের চরিত্রটা কে করবে সেটা এখনও জানা যাচ্ছে না। এবার এই সিনেমাটা রিমেক করা খুব ডিফিকাল্ট, কারণ ওটা ওই সময় খুব বড় হিট এবং নানা পাটেকারের একটা নিজস্ব স্টাইল রয়েছে এবং রাজকুমারেরও নিজস্ব একটা স্টাইল ছিল এবং তখনটা দেখতে দারুণ লেগেছিলো। অনেক ছোটোবেলায় দেখা, আমার অতটা এখন মনে নেই, কিন্তু তখন দারুণ লেগেছিলো। প্রচুর অ্যাকশান রয়েছে, বিগ মুভি এবং প্রচণ্ড মাসি একটা গল্প এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে ভালোভাবে বানানোও হয়তো যাবে। কিন্তু যেহেতু লোকে তিরঙ্গা দেখে যেত, তো লোকে এটা কতটা অ্যাকসেপ্ট করবে সেটা বলা মুশকিল। তবে একটা ব্যাপার তোমাদের গ্যারেন্টি দিতে পারি, যদি ওইভাবেই বানানো হয় তাহলে কিন্তু অক্ষয় কুমারের একটা দুর্দান্তের অ্যাকশন মুভি হয়ে উঠতে পারে, যদি প্রপারলি ভালো ডাইরেক্টরকে দিয়ে যদি ভালোভাবে আনা যায়। খারাপ হবে না, তবে আই থিঙ্ক না করলেও চলতো, কোনো দরকার ছিল না এটা রিমেক করার। এবার করছে, অক্ষয় কুমার সাইনও করেছে, এমনই তথ্য উঠে আসছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এরপর কথা বলবো একটা গান নিয়ে, যেটা খেল খেল মেরাজের থার্ড সং রিলিজ করেছে ডু ইউ নো। তো এই গানটা অফিসিয়ালি রিমেক একটা সং এবং দিলজিৎ দোসাঞ্জ নিজে এই গানটা রিমেক করেছে। ডু ইউ নো বলে একটা দিলজিতের একটা হিট গান ছিল, আমরা সবাই জানি, তখন খুব শুনতাম গানটা। তো সেটাকেই রিক্রিয়েট করে আনা হয়েছে। এবার তখন এই গানটা দারুণ লেগেছিলো। তো এটা রিক্রিয়েট ভার্সানটা আমার শুনতে এমন কিছু আহামরি লাগছে না সত্যি কথা বলতে গেলে। ওইটার যে বিটটা ছিল ডু ইউ নো অরিজিনালটাতে, সেটা অনেক বেটার ছিল। এখানে এই রিমেক ভার্সান এনে অরিজিনালটা যেহেতু শুনে বহুবার অভ্যস্ত, তো শুনে একটা আলাদা রকম ভাইস পাচ্ছি, এমনটা কোথাও কিন্তু হয়নি। তবে এই গানে যেটা পজিটিভ দিক যেটা হচ্ছে অক্ষয় কুমারকে কিন্তু দারুণ লাগছে। এটা আমি ফ্যান হিসেবে বলছি না, দর্শক হিসেবে বলছি। অক্ষয় কুমারকে দেখতে এই গানটায় দারুণ লেগেছে। অক্ষয় কুমার কিন্তু হেভি নেচেছে সিরিয়াসলি বলতে গেলে। সেই অক্ষয় কুমারকে আগে পার্টি সংগুলোতে যেরকম লাগতো, আপনারা খিলাড়ি 786-এর গানগুলো দেখুন, হুক্কাবার বা আরও যে গানগুলো ছিল বস সিনেমাতে পার্টি অল নাইট, তখন অক্ষয় কুমারকে যেরকম লাগতো, এই গানটা তো অনেকদিন পর অক্ষয় কুমারকে সেই ভিন্টেজ খিলাড়ি মুডে দেখা যাচ্ছে, হেভি নেচেছে। এই বয়সে এতটা এনার্জেটিক এবং ভালো লাগছে অক্ষয় কুমারকে। এবং গানগুলো আস্তে আস্তে একটা হাইপ ক্রিয়েট করছে, এমন নয় যে মানে সার্ফিটার যেমন কোনো হাইপই ছিল না বা বাড়ি মিয়া ছোটো মেয়ের কোনো হাইপই ছিল না, তার থেকে কিন্তু এটা একটা হাইপ রয়েছে। তবে কতটা চলবে তার উপর ডিপেন্ড করছে সিনেমাটা কতটা ভালো এবং স্ত্রী টু কতটা খারাপ হয়। স্ত্রী টু খারাপ হলে তবে এটা বেটার কিছু করতে পারে, স্ত্রী টু যদি দারুণ হয় এই সিনেমাটা কিন্তু ভালো রকম কিন্তু চাপে পড়তে চলেছে। আর গানটা নিয়ে যদি কথা বলি, গানটা আমার মানে খুব একটা আহামরি লাগছে না, কারণ আগেরটা বহুবার আমরা শুনেছি। তবে অক্ষয় কুমারকে গানটাতে আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, দারুণ নেচেছে, দেখতে সুন্দর লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই 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 বড় একটা আপডেট। খাদান সম্ভবত প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ করতে চলেছে। এটা আমি আগেও বলেছিলাম যে প্যান ইন্ডিয়া রিলিজের চান্স রয়েছে। আজকে আরও একটা জিনিস দেখলাম, যেটা দেখার পরে এখন কিন্তু হলপ করে বলা যায় যে এই সিনেমাটা কিন্তু দেবদা পুরোপুরিভাবে বড় স্কেলে প্যান ইন্ডিয়া রিলিজে কিন্তু প্ল্যানিং করছে এবং আমি চাই এটা হোক। জিদ্দা শুরু করেছিল চেঙ্গিস দিয়ে, এখন দেবদা বাঘাযতীনে ট্রাই করেছিল। বাঘাযতীনটা এমন সাবজেক্ট ছিল যেটা প্রচুর পরিমাণে শো পায়নি বা হিউজ প্রমোশন করেনি, কিন্তু খাদান এমন একটা স্টোরি, আমাদের নিজেদের কয়লা মাফিয়ার গল্প নিয়ে সিনেমা হচ্ছে, আমাদের বাংলার কালচারটাকে এখানে দারুণভাবে দেখানো হচ্ছে।
আদিবাসী সম্প্রদায়। তো সেটা যদি ঠিকঠাকভাবে বানানো হয় প্যান ইন্ডিয়াতে কিন্তু ওয়ার্ক করতে পারে। এবার কেন বলছি প্যান ইন্ডিয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ এটাই আমরা মিউজিক ডাইরেক্টর হিসেবে জানি। নীলায়নদা তো রয়েছে, কিন্তু আরেকটা গান রয়েছে, আরও দুটো গান রয়েছে যেটা কিন্তু মিউজিক দিচ্ছে রতিজিৎ ভট্টাচার্য, তোমরা চিনবে। তো রথিতদাকে রিসেন্টলি দেখা গেছে ওয়াইআরএফ স্টুডিওতে, রথিতদা নিজে পোস্ট করেছে নিজের ইনস্টাতে। ওয়াইআরএফ যে স্টুডিও রয়েছে বান্দ্রাতে, সেখানে গেছে এবং এখানে তখনই যায় যখন কোনো গানের হিন্দি ডাব করা হয়। এর আগে নীলায়নদা বুমেরাঙের সময় গেছিলো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সোনু নিগমের সঙ্গে যে গানটা, সে গানটা রেকর্ডের জন্য। এখন কিন্তু রথিতদাকেও দেখা যাচ্ছে, রথিতদা এই মুহূর্তে খাদানেরই একমাত্র কিন্তু কাজ করছে, অন্যান্য কিন্তু কোনো বড় প্রজেক্ট নেই। তো এটা থেকে আশা করা যায় যে হিন্দি গানের প্রস্তুতি নেওয়ার জন্যই তারা গেছে, এবং যেহেতু গান হিন্দিতে হচ্ছে তার মানে তো একটা আশা করাই যায় যে এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়াতে কিন্তু রিলিজ করতে চলেছে, এবং ওয়াইআরএফ স্টুডিওতে তারা মানে হিন্দি গানগুলো কিন্তু মানে প্রস্তুতি নিচ্ছে, ডাবিংটা তারা করছে। তো এর থেকে আশা করা যায় খাদান বড় স্কেলে প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এবার দেখা যাক জিদ্দা এটা করতে পেরেছে প্যান ইন্ডিয়াতে, দেবদা কতটা করতে পারে, এবং খাদান এমন একটা সাবজেক্ট আমার মনে হয় কিন্তু প্যান ইন্ডিয়াতে হিউজ একটা ওয়ার্ক করতে পারে। এবার দেখা যাক অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। এটা তো আমাদেরকে আমি বেসিক ব্যাপার জানালাম, যেটা দেখে বোঝা যাচ্ছে সেটাই। এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। যাই হোক, এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।